আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব, আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে শেয়ার করছি কিভাবে ডট লাইন গুলো আমরা করা করি এবং কিভাবে মাইকে। তো আজকে আমাদের একটা সিগন্যাল ছিল আর একটা আমরা সিগন্যাল এটা আমাদের যেটা ছিল সেটা আমি অ্যাপ্লাই করতে পারিনি কারণ আমি সেটআপের মধ্যে ছিলাম না। আমি জিনিসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট আজকে যে আমাদের ডট লাইনটা ছিল, দেখেন আমরা যখন আমাদের এই জায়গা থেকে রেঞ্জ ক্যালকুলেশন করছি, করার পর আমরা আমাদের এই লেভেলগুলো পাইছিলাম, যেটা দেখেন একদম ওপেনিং জোন থেকে আমি যদি এই পর্যন্ত ধরি 700 কত পয়েন্ট ছিল, 739 পয়েন্টের মতো ছিল। 37 বা 39 যেটা বলেন, 739 সামথিং এরকম ছিল। তো দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে, দেখেন এই জায়গায় আপনারা দেখতে পারবেন কতটুকু ছিল। মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট একটু ডাউন আসছিল, তারপর এটাকে রিটেস্ট করার ট্রাই করে দেখেন মার্কেট একটু ডাউন এসে দেখুন এটা ব্রেক করতে পারে কতটুকু পর্যন্ত ডাউন আসছিল। এটা যদি আপনারা এই জায়গা থেকে যদি নোটিস করেন, দেখেন আমাদের যে লেভেলটা ছিল তার 50%, আমাদের যে লেভেলটা ছিল তার 50%-এ এসে মার্কেট এই জায়গা থেকে রিভার্স করে। তো রিভার্স করার পর এই জায়গা থেকে আমি কি প্ল্যান করতে পারতাম, দেখেন এই জায়গা থেকে মার্কেটটা যখন উপরের দিকে আসছিল, আচ্ছা এই জায়গা থেকে যখন রিভার্স নিয়েছে, এই জায়গা থেকে কেননা আমাদের এন্ট্রিটা ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হলো 41st, আমাদের যে নিচে যে জোনটা ছিল, আমি ওই জায়গায় সরি নিচে যে ক্যান্ডেলটা ছিল সুইংটা ছিল, এই জায়গা থেকে আমি ফিবোনাচি যদি ড্র করি, দেখেন 0.56 এর লেভেল ছিল এটা। তো মার্কেট থেকে আমাদের 0.56 এর লেভেলটাকে ব্রেক করতে পারছি না। 0.56 এর লেভেল থেকে মার্কেট ক্যান্ডেল বানিয়েছে, বুলিশ ক্যান্ডেল বানাইছে। তো এই জায়গা থেকে আমাদের এন্ট্রি ছিল, আমাদের এন্ট্রি আমরা এই জায়গা থেকে ফার্স্ট আমাদের টার্গেট 1:2, আমাদের 1:2 কিন্তু কমপ্লিট করছে এই জায়গায়। কমপ্লিট করার পর দেখেন একই ক্যান্ডেল কিন্তু ব্রেকআউট করছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী যে টার্গেটটা আছে 1:2 পরে যে টার্গেটটা থাকবে সেটাকে আমরা কনসিডার করব, যে আমাদের যে জোনটা দেখেন এই পর্যন্ত, এই পর্যন্ত 5.53% দেখেন এই পর্যন্ত কিন্তু আমাদের রেশিও কমপ্লিট হচ্ছে। তো দেখেন এই জায়গায় আমরা হোল্ড করবো কিসের জন্য, দেখেন আমাদের কিন্তু এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু ব্রেক আউট করছে। সেক্ষেত্রে আমরা এই জায়গায় কন্টিনিউ করবো, পরবর্তী যে আমাদের টার্গেট সেই টার্গেট পর্যন্ত, এই পর্যন্ত আমরা এই জায়গায় কন্টিনিউ করবো। তো এখন বলতে পারেন যে মার্কেটে এই জায়গা থেকে মানে এতটুকু গ্যাপ রেখে মার্কেটে যাতে ডাউন আসে আমাদের টার্গেট পূরণ করে, কিন্তু এই জায়গায় আমাদের কিছু কিছু জিনিস ক্যালকুলেশন করতে হবে। মার্কেটটা একদম যদি একদম লো থেকে যদি আমি দেখি, তো আমাদের এই জায়গায় আচ্ছা আমাদের 2% কমপ্লিট করছে মার্কেট, এসে আমাদের 2% কমপ্লিট করছে এবং কি ব্রেকআউট আছে। তো আমরা পরবর্তীতে মার্কেটের জন্য 3% পর্যন্ত, যদি 3% যদি ব্রেক করতো, তো পরবর্তীতে আমাদের টার্গেটটা এই পর্যন্ত থাকবে, কিন্তু মার্কেটটা 3% ব্রেক করে নাই, মার্কেটটা আসছিল কোন পর্যন্ত 2.44% পর্যন্ত মার্কেট আসছিল। তো এই জায়গায় আমাদের এক্সিটের একটা লেভেল আছে, এই জায়গায় আমাদের এক্সিটের একটা লেভেল আছে, কিসের সে লেভেলটা কোথায়, মার্কেটটা কিন্তু
ওপেন হয়েছিল এই জায়গায়, এটা কিন্তু আমাদের ওপেনিং ছিল। এই জায়গা থেকে মার্কেটের নিচের দিকে আসা ট্রাই করছিল কিন্তু আসতে পারে, তো সো এটুকু আমরা ইরোড হিসেবে কনসিডার করবো। দেখেন এই জোন থেকে যদি মার্কেটটা এই পর্যন্ত যদি আসে, এই পর্যন্ত মার্কেটটা ইরোড করছে 353 পয়েন্ট। সো এখন আমি যদি এই ইরোডটাকে এই জায়গা থেকে যদি আমি কনসিডার করি, আমাদের এই জোন থেকে যদি দেখেন, আমি যদি ইরোডটাকে কনসিডার করি একদম এই ইরোডের এই জায়গায় আইসা আমাদের এই জায়গা থেকে মার্কেটটা রিভার্স আসছে। এই জায়গায় আরো অনেক কিছু দেখার আছে, তো ওইগুলো দেখে আমাদের এক্সিট এন্ট্রি প্ল্যান করতে হবে সবসময়, এটা মাথায় রাখতে হবে। তো দেখেন তাহলে আমাদের এন্ট্রি এক্সিট পয়েন্টটা কোথায় থাকবে, আমাদের এক্সিট পয়েন্টটা থাকবে এই জায়গায়। দেখেন মার্কেটটা কিন্তু একদম এই পর্যন্ত আসে, তারপরে এই জায়গা থেকে তো এই জায়গা থেকে আমি কত পয়েন্ট ক্যাপচার করতে পারছি, দেখেন এই জায়গা থেকে 1100 পয়েন্টের উপরে ক্যাপচার হয়ে গেছে। তো এটা আমাদের মিস হয়ে গেছে, এই আমি যখন যদি সেট আপে থাকতাম অবশ্যই এই জায়গায় আমি একটা এন্ট্রি করতাম। তো যাই হোক, এখন মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে রিভার্স হচ্ছে। এই যে কিন্তু আমাদের যে জোনটা ছিল এটা কিন্তু 50% লেভেল উঠে প্লাস পয়েন্ট আছে কয়েকটা, আমি একটু নিচে দিয়ে রাখি এই জায়গায় কিন্তু আমাদের এই লেভেলের কিন্তু 50% লেভেলে, আর যে তোমার ওখান থেকে স্লিপ করতেছে আমাদের 50% লেভেল থেকে দেখতে পাবে। আর উপরের দিক থেকে এই জায়গায় কিন্তু আমাদের একটা ইরোড ছিল, যে ইরোডটাকে আমাদের কনসিডার করতে হবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। দেন দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে ডাউন আসে, আমি এই সময় মার্কেটে ছিলাম, এই সময় আমি মার্কেট কাছাকাছি করতেছিলাম। তো তারপর দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গায় ব্রেক করে, এটা যে আমাদের একটা লেভেল, এটাও কিন্তু আমাদের ফিবোনাচি 0.56 লেভেল। এটা দেখেন আমি যদি একদম নিচের জোনে থেকে যদি ধরি, সরি নিচের সেম থেকে একদম উপর সেম পর্যন্ত যদি ধরি, দেখেন এটা কিন্তু আমাদের 5-6 এর যে জোনটা, এই জোনটাকে ব্রেক করার ট্রাই করছে, একটা ক্যান্ডেল ব্রেক করতে, কিন্তু পরবর্তীতে মার্কেট এই জায়গা থেকে রিভার্সে চলে গেছে। তো এখানে একটা ব্রেক আউট হয়েছে, এটা কিন্তু মার্কেট কন্টিনিউ করতে পারে। তো এই জায়গায় যারা সেলার ছিল তাদের স্টপ করছে। তো যখন আমি দেখলাম যে মার্কেট এই জায়গাতে একটা ফল চেক ব্রেকআউট দিছে, তো তারপর আমি এই জায়গা থেকে ওয়েট করছি যে একটা রিটেস্ট যেটা, রিটেস্টটা আমাদের কোন পর্যন্ত নিতে ফার্স্ট। এই জায়গায় কিন্তু আমাদের একটা 0.56 এর যে জোনটা ছিল এটা কিন্তু একটা জোন, তো এটাকে আমার কনসিডার করতে হবে। এবং কি আমি যদি এই গ্রিন অ্যান্ড রেড এর কম্বিনেশন থেকে যদি এই সরি এই গ্রিন অ্যান্ড রেড এর কম্বিনেশন থেকে এই পর্যন্ত যদি গ্রিন অ্যান্ড রেড এর কম্বিনেশনটা যদি ট্রাই করে দেখেন, এটা কিন্তু 0.56 লেভেল থাকবে। এটা কিন্তু আমাদের 0.56 এর যে লেভেলটা। 1 মিনিট।
So, আমরা এই যে যেটা ট্রিটমেন্ট আমাদের টার্গেটটা কিন্তু ছিল এই পর্যন্ত, যেটা আমাদের ফার্স্ট লেভেল ছিল। ফার্স্ট টার্গেট আমাদের ওয়ান ইস টু টু, ওয়ান ইস টু টু কমপ্লিট করছে এবং কি দিকে একটা গ্রিন ক্যান্ডেল। তারপরে পরবর্তীতে আমরা কি বলছি যে আমাদের ওয়ান ইস টু টু কমপ্লিট হওয়ার পর আমরা আমাদের জোনটাকে বাঁচিয়ে যাবো, মানে আমাদের যে কি লেভেলটা সেই লেভেলটাকে বাঁচিয়ে নেবো। এবং কি লেভেলটা যদি নিচে থাকতো তো সেই ক্ষেত্রে আমি ফার্স্ট লেভেলটা কনসিডার করতাম, দেন ওয়ান ইস টু কনসিডার করবো। তারপর দেখেন মার্কেট এই জায়গায় কাজ করে পরবর্তীতে ডাউন চলে আসছে। তো আমি যদি আজকের মতো আপাতত এই পর্যন্তই বিটকয়েনে। তো চলেন গোল্ডে আজকে অ্যানালাইসিস করে আমি আপনাদের কি লেভেল গুলা টাইম করে দেখিয়ে দিচ্ছি। দেখেন গোল্ড কিন্তু এই জায়গা থেকে আমাদের ডাউন ছিল এবং কি আমাদের হাই ছিল এই জায়গায়। এই জায়গায় দেখেন আমাদের পয়েন্ট কত ছিল, আমাদের 43.99994। ওকে, তো এখন রেঞ্জ ক্যালকুলেশন করবো 43.994। তো এই জায়গা থেকে যদি আমি কনসিডার করি এই জায়গায় আমাদের 13.81। আমাদের ওপেনিং জোন থেকে আমরা 13.81 এটা ক্যালকুলেশন করবো। আমাদের মার্কেট ওপেনিং এই জায়গায়, এই জায়গা থেকে আমাদের 13.81। ফোর ছিল, আমি 819 পর্যন্ত উঠলাম। আমাদের কিন্তু ফার্স্ট প্রথম ছিল এটা, ফার্স্ট এটা আমাদের মানে এটা ওপেনিং জোন, এটা আমাদের ফার্স্ট লেভেল ছিল। ফার্স্ট লেভেল থেকে আমি তারপরের লেভেলটাকে ফাইন্ড ফাইন্ড করব। তো এটা আমাদের পরের লেভেল। দেখেন এই জায়গা থেকে এই জায়গায় অনেক অনেক অনেকটুকু আসছে। তো আচ্ছা আমি থার্ড লেভেলটাকেও মার্ক করে রাখি। এটা আমাদের থার্ড লেভেল। যেহেতু অনেক বড়, তো সেক্ষেত্রে আমি কি করবো, এটা 50%কেও কনসিডার করবো। 50%কেও কনসিডার করবো, এটা 50%কেও কনসিডার করবো। যেহেতু এটা আমাদের ফার্স্ট লেভেল, এটা সেকেন্ড লেভেল, এটা আমাদের থার্ড লেভেল। আমরা আচ্ছা এই জায়গা থেকে 50%কেও কনসিডার, এটা আমাদের এটা আমাদের 50% লেভেল। দেখেন মার্কেটটা কি করছে, মার্কেটটা কিন্তু এই জায়গার থেকে মার্কেটটা কিন্তু যাওয়ার ট্রাই করছিল, যে কারণে দেখতে মার্কেটটা একটা ব্রেকআউট ব্রেকডাউন দিয়েছিল, কিন্তু এই জায়গা থেকে দেখেন মার্কেটটা কিন্তু আবার উপর দিয়ে চলে গেছে। তো এই জায়গায় কতটুকু আমাদের একটা হিরো পয়েন্ট আছে, তো আমরা এই হিরোটাকেও কনসিডার করবো।
দেখেন মার্কেট কিন্তু এই পিরিয়ডটাকে এই জায়গায় এসে কিন্তু একটা বিরোধ দিচ্ছিল মার্কেট। দেখেন এই জায়গায় এসেও কিন্তু মার্কেট একটা বিরোধ দিচ্ছিল। এই জায়গা থেকেও ট্রাই করলে দেখেন এই জায়গা থেকেও মার্কেটটা কিন্তু এটার কাছাকাছি। এটা এটা আমাদের এই জোনটাকে কমপ্লিট করলে তারপর আমরা পরবর্তী জোন পর্যন্ত টার্গেট করব। এই জোনটাকে কোনো পরবর্তীতে আমরা এটা 50% এই পর্যন্ত টার্গেট যদি মার্কেট কন্টিনিউ করতে চাই। আমাদের মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে ট্রেড করছে, তাই না? মার্কেট ট্রেড করার পরে দেখেন এই জায়গা থেকে চাইলে আমি হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এই জায়গা থেকে মার্কেট একটা এন্ট্রি নিতে পারতাম, একটা এবং কি এত বড় একটা মুভ কিন্তু আমরা ক্যাপচার করতে পারতাম। আমাদের এক্সিট কোথায় হতো? আমাদের এক্সিট এই জায়গায় এসে এক্সিট হতো, কারণ এই জায়গায় দেখেন মার্কেটটা কিন্তু একটা রেড ক্যান্ডেল চলছে। আমরা এই জায়গা থেকে এক্সিট নিতাম। বা যদি একটু হোল্ড করতাম তো আমরা এই জায়গা থেকে একদম পর্যন্ত নিতে পারতাম। তো এটা আমাদের গোল্ডের জন্য আমি বলতে আপাতত এখন নর্মালাইজ করে দিব না, কারণ অলরেডি 17 মিনিট হয়ে গেছে। কেউ ছোট আকারে বানানোর ট্রাই করতেছি। আমি ইউজ করতেছি 950 ইয়ার। চাইলে এই জায়গা থেকে আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে এই জায়গা থেকে আমরা স্ক্যাল্প করতে পারি। স্ক্যাল্পিং এর জন্য আমি আলাদা একটা সিরিজ তৈরি করবো, সেখানে আমি স্ক্যাল্পিং ভিডিও সেটা শেয়ার করবো এবং লাইভ শেয়ারও আশা করি আপনি সেটা শেয়ার করে থাকবো। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা লাইভে আসলে যাতে আপনারা আমাদের সাথে বসে ট্রেড করতে পারেন। আমি সকল প্রকার আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করি। তো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন নিচে দুটো টেলিগ্রামের কিউআর কোড দেওয়া আছে এবং কি ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া। একটাতে আমি ক্রিপ্টো এবং কি ফরেক্সের যে সিগন্যাল গুলো আমি যেটাতে এন্ট্রি করি সেই সিগন্যাল গুলো বা আপনাদের জন্য সিগন্যাল দিয়ে থাকি। আর সেকেন্ড যে আরেকটা গ্রুপ আছে সেই জায়গায় ফরেক্সের জন্য আমরা শুধু নিউজের যে সিগন্যাল গুলো আছে শুধু সেই সিগন্যাল গুলো ফ্রিতে আপনাদের সবসময়। তো সকলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কি টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং কি আমি যখন লাইভে আসি তখন আমরা একটা ট্রেড করতে পারবো স্যার লাইভে। আমি লাইভে ট্রেড করবো এবং কি আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।